মির্জা আব্বাস নিখোঁজ কেন? বেরিয়ে এলো আসল ঘটনা। একটা রহস্য এখন পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি কোথায়? কেন তার কোনো খোঁজ নেই? কেন কোনো নিউজ চ্যানেল দেখাচ্ছে না তিনি কোথায় আছেন? বলা হচ্ছে তিনি অসুস্থ, মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন। কিন্তু প্রমাণ কোথায়? কেন তার ব্যক্তিগত সচিব শুধু বলছে তিনি সুস্থ হচ্ছেন কিন্তু দেখাচ্ছে না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন তিনি অসুস্থ হলেন ঠিক সেই দিন যখন ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হলো? কেন এই টাইমলাইন এত সন্দেহজনক? কেন মনে হচ্ছে এখানে কিছু একটা লুকানো আছে? আজকে আমরা তদন্ত করব, এই রহস্য বের করব, আসল সত্য, এবং প্রশ্ন করব মির্জা আব্বাস নিখোঁজ কেন? প্রচারণা চালালেন, জনসভায় গেলেন, ভোটারদের সাথে দেখা করলেন, জিতলেন, সম্পূর্ণ সুস্থ। তারপর ফেব্রুয়ারি শেষ, মার্চ শুরু। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, সভায় গেলেন, কাজ করলেন, সম্পূর্ণ সুস্থ। এবং তারপর ৮ মার্চ হত্যাকারী গ্রেপ্তার। ১১ মার্চ হঠাৎ অসুস্থ। মানে এতদিন একদম সুস্থ ছিলেন, কোনো সমস্যা ছিল না, কোনো অসুখের লক্ষণ ছিল না, এবং হঠাৎ হত্যাকারী ধরা পড়ার ৩ দিন পরে অসুস্থ। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি কাকতালীয়, নাকি এখানে কিছু একটা আছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি তিনি সত্যিই অসুস্থ হন তাহলে প্রমাণ কোথায়? ভিডিও কোথায়? হাসপাতালের ছবি কোথায়? ডাক্তারের রিপোর্ট কোথায়? কিছুই নেই। শুধু তার ব্যক্তিগত সচিব বলছে তিনি সুস্থ হচ্ছেন, কিন্তু দেখাচ্ছে না। কেন? কারণ দেখানোর মতো কিছু নেই, নাকি মির্জা আব্বাস আদৌ সেখানে নেই? এবং এখন চিন্তা করুন আরেকটা বিষয়, ওসমান হাদি মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ, মির্জা আব্বাস। কেন? কারণ দেখুন তথ্য, ওসমান হাদি এবং মির্জা আব্বাস দুজনেই ছিল ঢাকা ৮ আসনের প্রার্থী। মানে তারা ছিল সরাসরি প্রতিদ্বন্দ্বী একই আসনে। এবং হাদি ছিল জুলাই আন্দোলনের জনপ্রিয় নেতা, তরুণদের প্রিয়, গণমাধ্যমে আলোচিত, ভিন্ন ধরনের প্রচারণা, সিঙ্গারা আড্ডা, জনগণের সাথে সরাসরি যোগাযোগ। মানে হাদি ছিল মির্জা আব্বাসের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এবং তারপর হাদি মারা গেল ১২ ডিসেম্বর, গুলিবিদ্ধ। ১৮ ডিসেম্বর মৃত্যু, এবং ফলাফল ১২ ফেব্রুয়ারি নির্বাচন। মির্জা আব্বাস জিতলেন ৫৭,০০০ ভোট নিয়ে। প্রতিদ্বন্দ্বী ছিল এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। হাদি না থাকায় তরুণদের ভোট ব্যাংক হাতছাড়া হয়ে গেল। মির্জা আব্বাস সহজেই জিতল। মানে হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে মির্জা আব্বাসের। এবং এটা সবাই জানে। এবং এই কারণেই যখন হত্যাকারী ধরা পড়ল তখন সবাই প্রশ্ন করছিল এরা কার পক্ষে কাজ করেছে। এবং তখনই মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে গেল। কাকতালীয় নাকি পরিকল্পিত? এখন দেখুন আরও সন্দেহজনক বিষয়, মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে। তিনি বলা হচ্ছে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2টো অস্ত্রোপচার হয়েছে, তারপর সিঙ্গাপুর, তারপর মালয়েশিয়া, ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা। কিন্তু প্রশ্ন হলো এত তাড়াতাড়ি কেন? মাত্র 4 দিন পরে সিঙ্গাপুর কেন? ঢাকার হাসপাতাল কি যথেষ্ট না? এভার কেয়ার তো বাংলাদেশের সেরা হাসপাতাল। তাহলে এত তাড়াতাড়ি বিদেশি নেওয়ার দরকার কি? এবং সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কেন? ফিজিওথেরাপি তো সিঙ্গাপুরেও আছে, তাহলে মালয়েশিয়া কেন? আরও দূরে কেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কোনো ভিডিও নেই কেন? আজকাল সবাই হাসপাতাল থেকে ভিডিও দেয়, বিশেষ করে রাজনীতিবিদরা, জনগণকে আশ্বস্ত করতে, জানাতে আমি সুস্থ আছি। কিন্তু মির্জা আব্বাস কোনো ভিডিও নেই, কোনো ছবি নেই, শুধু তার সচিব বলছে তিনি সুস্থ হচ্ছেন। কেন? কারণ মির্জা আব্বাস আসলে সেখানে নেই, নাকি তিনি দেখাতে চান না? কারণ দেখালে প্রশ্ন উঠবে, আপনি এখানে কেন? হত্যার তদন্তে আপনার নাম আসবে না তো? এবং এখন দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মির্জা আব্বাসের মৃত্যুর গুজব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। মার্চে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল মির্জা আব্বাস মারা গেছেন। ফেক নিউজ চ্যানেলের ফটো কার্ড বানানো হয়েছিল, না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস। এবং তখন তার সচিব বলল এটা মিথ্যা, তিনি জীবিত, চিকিৎসাধীন। কিন্তু প্রমাণ দিল না,
ভিডিও দেখালো না, শুধু বলল। এবং প্রশ্ন হলো, কেন এই গুজব ছড়ালো কেন? মানুষ বিশ্বাস করলো কেন? কারণ কোনো প্রমাণ নেই, তিনি জীবিত, কোনো ভিডিও নেই, কোনো ছবি নেই। তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে? এবং এখনো কোনো প্রমাণ নেই। শুধু তার সচিব বলছে তিনি সুস্থ হচ্ছেন, কিন্তু দেখাচ্ছে না। এবং এটাই সবচেয়ে বড় রহস্য। কেন দেখাচ্ছে না? কি লুকাচ্ছে? নাকি সত্যি মির্জা আব্বাস নিখোঁজ? এবং এখন চিন্তা করুন হত্যাকারীদের স্বীকারোক্তি, ফয়সাল করিম এবং আলমগীর হোসেন। এরা দুজনেই স্বীকার করেছে, আমরা হাদিকে হত্যা করেছি। কিন্তু প্রশ্ন হলো কেন? কার জন্য? কে পাঠিয়েছে? কে মাস্টারমাইন্ড? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। ফয়সাল হলো ছাত্রলীগের নেতা, আলমগীর হলো যুবলীগের কর্মী, মানে আওয়ামী লীগ সংযুক্ত। কিন্তু তারা কি নিজেরা হত্যা করেছে, নাকি কেউ তাদের পাঠিয়েছে? এবং যদি কেউ তাদের পাঠিয়ে থাকে, তাহলে সেই মাস্টারমাইন্ড কে? এবং এখন তারা ভারতে রিমান্ডে, জিজ্ঞাসাবাদ চলছে। এবং যদি তারা মুখ খুলে বলে অমুক আমাদের পাঠিয়েছে, তাহলে কি হবে? তাহলে সেই মাস্টারমাইন্ড ধরা পড়বে। এবং এই ভয়ে কি মির্জা আব্বাস অসুস্থ হয়ে বিদেশে পালিয়ে গেছে? কারণ যদি হত্যাকারীরা তার নাম বলে, তাহলে তিনি ধরা পড়বে। এবং তাই তিনি বিদেশে, যেখানে তাকে ধরা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না। এবং যতদিন হত্যার তদন্ত চলবে, ততদিন তিনি সেখানেই থাকবে, অসুস্থ থাকবে। এবং যখন তদন্ত শেষ হবে, যখন মামলা নিষ্পত্তি হবে, তখনই কি তিনি সুস্থ হয়ে ফিরবেন? এটাই কি পরিকল্পনা? এখন দেখুন কেন কোনো নিউজ চ্যানেল দেখাচ্ছে না তিনি কোথায় আছেন। একজন সংসদ সদস্য, স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি অসুস্থ হয়ে বিদেশে গেছেন। এত বড় খবর, এবং কোনো নিউজ চ্যানেল তাকে দেখাচ্ছে না। কোনো ইন্টারভিউ নেই, কোনো ভিডিও রিপোর্ট নেই, শুধু বলা হচ্ছে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন। কিন্তু দেখাচ্ছে না কেন? কারণ নিউজ চ্যানেলগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে না, নাকি মির্জা আব্বাস নিজেই দেখাতে চান না? কারণ দেখালে প্রশ্ন উঠবে, মানুষ জানতে চাইবে আপনি কেন বিদেশে, কেন এত তাড়াতাড়ি গেলেন, হত্যাকারী ধরা পড়ার 3 দিন পরেই কেন অসুস্থ হলেন? এবং এই প্রশ্নের উত্তর মির্জা আব্বাস দিতে পারবেন না। কারণ উত্তর দিলে সত্য বেরিয়ে আসবে, এবং সত্য ভয়ঙ্কর। এবং তাই তিনি নীরব, তাই তিনি নিখোঁজ, তাই তিনি লুকিয়ে আছেন। এবং এখন চিন্তা করুন রাজনৈতিক কৌশল। মির্জা আব্বাস যদি সত্যিই অসুস্থ হন, তাহলে তিনি বিএনপির জন্য একটা সমস্যা। কারণ একজন গুরুত্বপূর্ণ নেতা অসুস্থ, কাজ করতে পারছে না। এবং তাই বিএনপি তার ব্যাপারে খবর দিত, আপডেট দিত, জনগণকে জানাতো। কিন্তু তারা নীরব, কোনো আপডেট নেই। শুধু তার সচিব মাঝে মধ্যে বলছে তিনি সুস্থ হচ্ছেন। এবং এটা প্রমাণ করে বিএনপি জানে আসল সত্য। তারা জানে মির্জা আব্বাস কেন বিদেশে, তারা জানে কেন তিনি অসুস্থ। এবং তাই তারা নীরব। কারণ সত্য বললে স্ক্যান্ডাল হবে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে, এবং তাই তারা চুপ করে আছে। এবং মির্জা আব্বাস বিদেশে অসুস্থ, নিখোঁজ। এবং যতদিন হত্যার তদন্ত চলবে, ততদিন এভাবেই থাকবে। এবং যখন তদন্ত শেষ হবে, যখন মামলা সমাধান হবে, তখনই কি ফিরবে, তখনই কি সুস্থ হবে? এটাই কি কৌশল? কারণ মির্জা আব্বাস নিখোঁজ, কিন্তু টাইমলাইন নিজেই প্রমাণ। এবং এই টাইমলাইন বলছে মির্জা আব্বাস পালিয়ে গেছে। এবং কেন পালিয়ে গেছে? কারণ তিনি জানেন হত্যাকারীরা মুখ খুলে বললে তার নাম আসবে। এবং তাই তিনি বিদেশে নিরাপদ দূরত্বে, যেখানে তাকে ধরা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না। এবং যতদিন তদন্ত চলবে, ততদিন সেখানেই থাকবে। জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের, এবং বেরিয়ে আসুক আসল ঘটনা। মির্জা আব্বাস কোথায়, কেন নিখোঁজ, কবে ফিরবেন? এই প্রশ্নের উত্তর আমরা চাই। জনগণ